এই ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত হব। সো আমি মূলত এই ভিডিওতে সি প্রোগ্রামিং কি, সি প্রোগ্রামিং কেন শিখতে হবে, কোন সফটওয়্যার ইউজ করে সিতে কোড করা যাবে এই সংক্রান্ত বিষয়ে আমি ডিসকাস করব এবং আমরা একটা বেসিক সি প্রোগ্রাম দেখব। সো শুরুতেই জেনে নিই যে সি প্রোগ্রামিংটা অ্যাকচুয়ালি কি। সি প্রোগ্রামিং ইজ এ পাওয়ারফুল জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা মূলত ডেনিস রিচি 1970-এর দশকে বেল ল্যাবরেটরিতে ডেভেলপ করেছিলেন ফর ইউনিক্স অপারেটিং সিস্টেম। এবং সি হচ্ছে ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ কম্পিউটার সায়েন্সে। অনেক সময় সিকে মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস বলা হয়ে থাকে। সো বোঝাই যাচ্ছে যে সি হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ। এখন আমরা দেখি যে সি আসলে কেন শিখতে হবে। সো অলরেডি আমি মেনশন করেছি সি হচ্ছে ফান্ডামেন্টাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস আমরা যদি সি ভালো করে শিখতে পারি তাহলে আমরা পরবর্তীতে অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব সহজেই শিখে ফেলতে পারবো, কারণ প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টাল বিষয়াবলী আমরা সিতে ভালো করে শিখে যাব। দেন সি হচ্ছে সিম্পল অ্যান্ড এফিসিয়েন্ট। তারপরে সি হচ্ছে ফাস্ট অ্যান্ড পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে পোর্টেবল অ্যান্ড ভার্সেটাইল। সাপোজ আমি সিস্টেম এতে কোড করলাম একটা, তারপরে এই কোডটা আমি সিস্টেম বিতে ট্রান্সফার করলাম। সো সিস্টেম এতে যেই ধরনের বিহেভিয়ার করেছে বা যেই ধরনের আউটপুট আমাকে দিয়েছে বা রেজাল্ট দিয়েছে, সিস্টেম বিতে এক্স্যাক্টলি সেম আউটপুট কিংবা হচ্ছে রেজাল্ট আমাকে দিবে। সি হচ্ছে একটা পোর্টেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেন ভার্সেটাইল মানে হচ্ছে আমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি চাইলে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে এমবেডেড সিস্টেম, অপারেটিং সিস্টেম এইসবে ইউজ করতে পারবো। সো এই কারণে সিকে ভার্সেটাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয়। এখন আমরা সি এর একটা বেসিক কোড দেখি। এই কোডটার উদ্দেশ্য হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। সো মোটামুটি সকল প্রোগ্রামারই যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছিল তখন সবাই মূলত হ্যালো ওয়ার্ল্ড লেখা প্রিন্ট করে। তো এটা একটা ফেমাস প্রোগ্রাম। তো আপাতত আমরা জাস্ট খালি এই প্রোগ্রামের কোন লাইনের মানে কি এটা জাস্ট খালি দেখি। পরবর্তীতে যখন আমরা ফুললি কোডিং শুরু করব ভালো মতো, তখন আমরা ভালো করে জেনে যাব যে সিতে কীভাবে কোড লিখতে হয় এবং প্রত্যেকটা সিনটেক্স আমরা ভালো করে শিখে যাব। সো আপাতত জাস্ট খালি আমরা দেখি যে কোন লাইনের মানে কি আসলে। সো আমি এই ইমেজটা কালেক্ট করেছি গিগস ফর গিগস থেকে। সো এখানে লাইন নাম্বার 1-এ একটা হেডার ফাইল আছে। সো এটা মূলত, এটা যদি আমি মিনিং বলি যে এই হেডার ফাইলের এসটিডিআই ওর মানে হচ্ছে এসটিডি দিয়ে বোঝায় স্ট্যান্ডার্ড, দেন আই দিয়ে ইনপুট, ও দিয়ে আউটপুট। সো দ্যাট মিনস আমরা বুঝতে পারতেছি যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। সো আমরা যখন কোনো একটা কোড লিখবো তখন আমাদের অবশ্যই কোনো ইনপুট দেওয়ার প্রয়োজন পড়তে পারে, অবশ্যই আমরা আউটপুট এক্সপেক্ট করব। সো ইনপুট আউটপুট সংক্রান্ত যত ধরনের ফাংশনালিটি আছে সব কিছু হচ্ছে এই হেডার ফাইল হ্যান্ডেল করে থাকে। দেন লাইন নাম্বার 2-তে আছে ইন্টিজার মেইন। সো আমরা যত ধরনের কোডে লিখবো না কেন সেই সব কোডে আমাদের বিভিন্ন ধরনের ফাংশন থাকবে, যেগুলোকে মূলত ইউজার ডিফাইন ফাংশন বলা হয়। সো এর মধ্যে মেইন ফাংশনটা হচ্ছে এমন একটা ফাংশন যেই ফাংশন থেকে আমাদের কোড এক্সিকিউশন শুরু হবে। সো প্রত্যেকটা সি প্রোগ্রামে মেইন ফাংশন থাকা বাধ্যতামূলক। সো আমরা আস্তে আস্তে সামনে আরও ডিটেলস যখন শিখবো তখন আমরা আরও বুঝতে পারবো। সো আপাতত আমরা এতটুকু জেনে রাখি যে প্রত্যেকটা প্রোগ্রামে একটা মেইন ফাংশন থাকতেই হবে। সো মেইন শুরু হচ্ছে লাইন নাম্বার 2-তে ইন্টিজার মেইন। তারপরে একটা কার্লি ব্রেস দিয়ে আমাদের হচ্ছে স্টেটমেন্টগুলো লিখতে হবে, মানে আমরা যা লিখতে চাই বা যেই কোডগুলো আমরা লিখে কোনো, ফর এক্সাম্পল আমরা ইনপুট নিতে চাচ্ছি, ইনপুট নিয়ে তারপরে আউটপুট দেখাইতে চাচ্ছি, এই জিনিসগুলো হচ্ছে আমরা এই 3 নাম্বার যে লাইনে যে কার্লি ব্রেস আছে এবং 6 নাম্বার লাইনে যে কার্লি ব্রেস আছে এর মাঝখানে আমরা সবগুলা কোড লিখবো। সো এখানে যেহেতু আমরা শুধুমাত্র একটা হ্যালো ওয়ার্ল্ড একটা সেন্টেন্স আমরা প্রিন্ট করতে চাচ্ছি, সো এখানে জাস্ট একটা স্টেটমেন্টেরই দরকার। সো এই কারণে আমরা একটা প্রিন্টএফ ইউজ করে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি। সো যেটা 4 নাম্বার লাইনের মধ্যে আছে, সো 4 নাম্বার লাইনে যেটা আছে সেটা একটা স্টেটমেন্ট। দেন 5 নাম্বার লাইনে আছে রিটার্ন। সো রিটার্ন 0 মূলত হচ্ছে ইউজ করা হয় টু টার্মিনেট এ প্রোগ্রাম। সো যখন আমরা রিটার্ন 0 লিখবো ওই জায়গাতে ইমিডিয়েটলি আমাদের কোডটা থেমে যাবে, বা হচ্ছে এরপরে আর কোড ফার্দার যদি কোনো স্টেটমেন্ট থাকে ওই স্টেটমেন্ট আর এক্সিকিউট হবে না। সো আমরা বলতে পারি যে রিটার্ন 0 হচ্ছে ইউজ করা হয় মূলত টু টার্মিনেট এ প্রোগ্রাম অথবা টু এন্ড এ প্রোগ্রাম। এখন আমরা দেখি যে সি প্রোগ্রাম আসলে আমরা কোথায় লিখব এবং রান করব। সো এখানে কয়েকটা সফটওয়্যারের নাম আছে যেগুলোকে আইডি বলা হয় মূলত। যেমন আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সো আইডির ভিতরে আবার কম্পাইলার ইউজ করে হচ্ছে প্রত্যেকটা কোডকে কম্পাইল করা হয়, যেমন বিএস কোড, সাবলাইম টেক্সট, কোড ব্লকস। তো কোড ব্লকস মূলত হচ্ছে ফেমাস
যখন আমরা সি শেখা শুরু করি তখন সবাই আমরা কোড ব্লকস ইউজ করি। এছাড়া সাবলাইম টেক্সট, বিএস কোডও ফেমাস। সো কেউ সাবলাইম টেক্সটও ইউজ করে থাকে, বাট শুরুর দিকে সবাই কোড ব্লকসই প্রেফার করে। সো আমিও বলবো যে ইনিশিয়ালি আমরা কোড ব্লকস ইউজ করব এবং আপনাদের কোড ব্লকস ইউজ করা উচিত। এছাড়াও আরও বেশ কিছু অনলাইন কম্পাইলার্স আছে, ওগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করব, তখন আস্তে আস্তে জানতে পারবো। সো আমি মূলত কোড ব্লকস ইউজ করবো এবং কোড ব্লকস কীভাবে ইনস্টল করতে হবে এই জিনিসটাও আমি এই ভিডিওতেই দেখাবো। এখন হচ্ছে যে আমরা আসলে সি প্রোগ্রামিং কোথা থেকে শিখতে পারি। সো এখানে একটা আমি রেফারেন্স বুক আমি দিয়েছি, দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাই কার্নিংহাম অ্যান্ড রিচি। সো রিচি হচ্ছে আমাদের ডেনিস রিচি, যিনি সি ডেভেলপ করেছিলেন আর কি। এছাড়া আমরা চাইলে ইউটিউব থেকে, গিক্স ফর গিক্স থেকে, W3 স্কুল থেকে, প্রোগ্রামিংস থেকে কয়েকটা সাইট আমি রেফার করেছি। এইসব জায়গা থেকে আমরা কোড শিখতে পারি। এখন ধরেন আমরা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করলাম এবং আমরা অলরেডি শিখছি। তো এখন আমরা প্র্যাকটিস করব কোথায়? সো প্র্যাকটিস করার জন্য আমাদের বেশ কয়েকটা অনলাইন যা অ্যাভেলেবেল আছে। সো আমি এখানে কয়েকটার নাম মেনশন করেছি, যেমন বি ক্রাউড হচ্ছে মূলত ফর অ্যাবসলিউট বিগিনার্স। তো বিগিনার লেভেলে আমরা কিছু প্রবলেম এখানে সলভ করব। তারপরে হচ্ছে কোড ফোর্সেস, কোড শেফ, লাইটোজে, লিড কোড, হ্যাকার র্যাঙ্ক, এডকোডার, এইগুলা হচ্ছে আরও ডিফারেন্ট অনলাইন জাজেস, যেগুলোতে আমরা হচ্ছে কিছু প্রবলেম দেওয়া থাকে এবং ওই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি। আবার এর মধ্যে কিছু প্ল্যাটফর্ম আছে রেগুলার কন্টেস্ট অ্যারেঞ্জ করে থাকে, প্রোগ্রামিং কন্টেস্ট, ওইগুলোতে আমরা পার্টিসিপেট করতে পারি। পার্টিসিপেট করে আমরা আসলে প্রোগ্রামিং প্র্যাকটিস করতে পারি। সো যেহেতু আমরা সি প্রোগ্রামিংয়ের জন্য কোড ব্লকস ইউজ করতে পারি এবং কোড ব্লকস শুরুর দিকে সবাই ইউজ করে থাকে এবং কোড ব্লকস মোটামুটি ফেমাস। সো এই কোড ব্লকস সফটওয়্যার কিংবা আইডি এটা কোন জায়গা থেকে ডাউনলোড দিতে হবে এবং ইনস্টল কিভাবে করতে হবে এটা আমি এখন দেখাচ্ছি। কোড ব্লকস ইনস্টল করার জন্য আমাদেরকে যেতে হবে codeblocks.org ওয়েবসাইটে। তো আমি এই ওয়েবসাইটে যাচ্ছি। এখানে গিয়ে আমরা যদি লেফটে দেখি একটু খেয়াল করি তাহলে এখানে ডাউনলোডস দেখতে পাবো, এখানে ক্লিক করব। তার পরবর্তীতে এখানে হচ্ছে বাইনারি রিলিজে আমরা ক্লিক করব। সো বাইনারি রিলিজে ক্লিক করার পরে আমরা এই যে এইখানে হচ্ছে লেটেস্ট যে সফটওয়্যার কোডব্লকস 20.03 এই ভার্সনটা আমরা ডাউনলোড দিব এবং ডাউনলোড দেওয়ার সময় আমরা যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে এই যে MINGW বা MINGW সেটআপ এই .exe এটা লেখা আছে কিনা। সো জাস্ট আমরা এই ফাইলটা হচ্ছে ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য এখানে দুইটা ওয়েবসাইট আছে, POSHub অ্যান্ড SourceForge.net। সো আমি SourceForge.net-এ যাচ্ছি। সো এইখানে হচ্ছে এটা অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে। সম্ভবত 143 MB আমার ডাউনলোড শুরু হয়ে গিয়েছে, এটা হচ্ছে ডাউনলোড ইন প্রোগ্রেস। সো ডাউনলোড হইতে হয় সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট নেবে, তারপরে ডাউনলোড করার পরে আমরা ইনস্টল করে নিব। ডাউনলোড হয়ে গেলে আমরা যখন ইনস্টলে ক্লিক করব তখন এরকম একটা উইন্ডো ওপেন হবে। তারপরে আমরা হচ্ছে জাস্ট আই এগ্রি এবং নেক্সট দিতে থাকবো। ইনস্টল। তো আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস নাও। তো আমি এটা ইয়েস প্রেস করব, তারপরে নেক্সট, দেন হচ্ছে ফিনিশ। এবার কোড ব্লকস ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি। কোড ব্লকস ইনস্টল হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখানেই আমাদের কোড করতে হবে। তো আমি এখানে হচ্ছে জাস্ট সিম্পলি একটা ফাইল ক্রিয়েট করে দেখাচ্ছি এবং ফাইল ক্রিয়েট করার পরে আমরা ওই যে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা ছিল জাস্ট এই প্রোগ্রামটা আমরা রান করব, দেন আমাদের ভিডিও এখানে শেষ করে দিব। সো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে 3টা প্রসেস ফলো করতে পারি। প্রসেস নাম্বার 1, আমরা এই যে এখানে টপ লেফট কর্নারে এখানে আমরা ফাইল দেখতে পাবো। ফাইলে ক্লিক করা মাত্রই এরকম হচ্ছে নিউ, তারপরে এই যে এমটি ফাইলে আসবে, এটাতে ক্লিক করলে একটা ফাইল ওপেন হয়ে যাবে। এই যে এখানে একটা ফাইল ওপেন হয়েছে। অ্যানাদার প্রসেস ইজ এখানে একটা ফাইল আইকন দেখা যাচ্ছে, ওটাতে ক্লিক করলে যে নিউ ফাইল, দেন এমটি একটা ফাইল ওপেন হবে। আরেকটা প্রসেস হচ্ছে শর্টকাট কি কন্ট্রোল শিফট অ্যান্ড এন, এই 3টা বাটন একসাথে যদি আমরা প্রেস করি তাহলে একটা ফাইল ওপেন হবে। যেমন আমি কিবোর্ডে এই 3টা বাটন প্রেস করছি, এই যে একটা ফাইল ওপেন হয়ে গেল বা ক্রিয়েট হয়ে গেল। তো এবার প্রথম কাজ হবে আমরা ফাইল ক্রিয়েট করার পরে এই ফাইলটাকে সেভ করা। তো শুরুতে আমরা ক্রিয়েট করার পর সেভ করে নিব। তো সেভ করার জন্য এখানে যে কোনো একটা নাম দিতে পারেন। সো সাপোজ আমি দিলাম হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম। সো ফার্স্ট প্রোগ্রাম নামে আমার একটা অলরেডি ফাইল ক্রিয়েট করা ছিল। সো আমি এখানে দিচ্ছি ফার্স্ট প্রোগ্রাম 1.c, তারপরে এন্টার দিলে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে, সেভ হয়ে যাবে।
ফাইল যেই ফাইলটা ক্রিয়েট হয়েছে ওটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে এরকম একটা হচ্ছে গ্রিন মার্ক দেখাবে। সো এবার এখানে আমরা হচ্ছে আমাদের কোড লিখব। সো যেই কোডটা আমাদের একটু আগে আমরা এক্সাম্পল হিসেবে দেখেছিলাম, আমি সেম কোডটা এখানে লিখছি। এবং প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে আমাদের একটা সেমিকোলন দিতে হবে মাস্ট, আর নাহলে আমাদের কোড কাজ করবে না। সো সেমিকোলন দিয়ে বোঝায় যে লাইনের শেষ বা স্টেটমেন্টের শেষ। তো যেহেতু এখানে এইটা হচ্ছে স্টেটমেন্ট এবং এগুলা স্টেটমেন্ট না, যার কারণে এগুলার শেষে কোনো সেমিকোলন নাই। যেমন এটা হচ্ছে আমাদের হেডার ফাইল, যেটা হচ্ছে আমাদের লাগবে ফর টেকিং ইনপুট অ্যান্ড প্রিন্টিং আউটপুটস। দেন হচ্ছে আমাদের মেইন ফাংশন, যেখান থেকে কোড এক্সিকিউশন শুরু হয়, এবং এই মেইন ফাংশনের এই যে কার্লি ব্রেসের মাঝখানে যা থাকবে, এই যে এখানে ব্লক স্টার্ট হচ্ছে, এখানে ব্লক শেষ হচ্ছে, মাঝখানে যা থাকবে তাই হচ্ছে আমাদের মূল কোড। সো যেহেতু আমার আর কিছু নাই, আমি জাস্ট খালি লাস্টে একটা রিটার্ন 0 লিখবো, লিখে আমার কোডটা হচ্ছে এখানে শেষ করে দিব। সো রিটার্ন 0 একটা স্টেটমেন্ট, যার কারণে রিটার্ন 0 শেষে আমাকে একটা সেমিকোলন দিতে হবে। এবার রান করার জন্য আমাদেরকে এখানে একটা বিল্ড বাটন আছে উপরে। সো আমি যদি বিল্ডে ক্লিক করি, বিল্ডে ক্লিক করার পরে বিল্ড অ্যান্ড রান এই অপশনে যদি ক্লিক করি, তাহলে আমার কোডটা রান হবে। সো রান হওয়ার পরে এরকম একটা আউটপুট আসবে, হ্যালো ওয়ার্ল্ড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আউটপুট এসেছে হ্যালো ওয়ার্ল্ড। সো এখানে কি হলো, এখানে জাস্ট খালি এই আমরা প্রিন্টএফের মধ্যে ইনভার্টেড কমা, প্রিন্টএফের সিনট্যাক্স হচ্ছে প্রিন্টএফে দেওয়ার পরে ইনভার্টেড কমার ভিতরে আমরা যে স্ট্রিংটা দিব, মানে আমরা যা লিখবো তাই হচ্ছে আউটপুটে শো করবে। সো এখানে ইনভার্টেড কমার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, এক্স্যাক্টলিভাবেই শো করছে। আমি এখানে যদি অন্য কিছু লিখতাম, সাপোজ আমি জাস্ট এবিসি লিখলাম, সো এবার যদি আমি আবার একটা রান করি, তাহলে যে আউটপুটে এবিসি আসছে। তো দ্যাট মিনস আমরা এই ইনভার্টেড কমার ভিতরে যা দিব তাই আউটপুট হিসাবে শো করবে আমাদেরকে। সো এই ভিডিওতে এতটুকুই। নেক্সট ভিডিও থেকে আমরা সি প্রোগ্রাম লেখা শুরু করব। আস্তে আস্তে আমরা সি প্রোগ্রামের আরও অন্যান্য টপিকগুলো শিখে নিব। সো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।